অনুভব রয়েছে, অনুভব কার পাশে দাঁড়াবে? লাজু, তাই লাজু আমার বউ। তাও দাঁড়াবো, ঠিক আছে। না না টিচার দিদি তুমি বলো, কিন্তু চুপ করে আছো কেন? বলো। আমার কিছু বলার নেই, আমার বর হাত থেকে বেরিয়ে গেছে। বলে বড় হাত থেকে বেরিয়ে গেছে। আচ্ছা সুদেব, তুমি বলো, তুমি কার পাশে দাঁড়াতে চাও, তুমি বলো। এই কিন্তু খুব অন্যায় হচ্ছে। লাজু আমার বউ আমার পাশে দাঁড়াবে, ওই শহরের বেটা ছেলেটা কেন দাঁড়াবে? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো 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 শোনো, কে কার বউ কে কার পাশে দাঁড়াবে সেটা তো আমাদের নিজেরাও খেটে আছি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত নিজেরাও খেটে আছি। সে ঘাটানোটা আপাতত লাজো 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 অমায়িক হয়ে গেছে বাবা। টিচার দিদি তুমি পড়িয়ে নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা 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 একটা জিনিস জিজ্ঞেস করি, আমরা তো টিভির সামনে মানে টিভির পর্দা দেখতে পাচ্ছি, মানে হচ্ছে কিছু কনফিউশন হচ্ছে আর কি। মেকআপ রুমে মানে বিহাইন্ড দ্য সিন, ঠিক আছে, সব থেকে বেশি দুষ্ট এখানে চারজনের মধ্যে কে? সবাই ওর দিকে দেখাচ্ছে। না আমি কিন্তু কিছু বলিনি। সুদেব বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে পড়ালাম শেখালাম, আজ যেখানে দাঁড়িয়ে চুলে স্পাইক করে এসেছে সুদেব, দেখতে পাচ্ছ ও স্মার্ট হয়ে গেছে সুদেব। টিচার দিদি আমাকে পড়া, আমি কিছু বলবো নি। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ বলো বলো করো। এটা মাইক দিয়ে দাও, এটা মাইক অমাইক একটাই হয়ে প্রশ্ন, আমি চাই অনুভব লাজুর কাছে যাক। সুদেব আর ডাক্তার দিদি, টিচার দেবের কি হবে? টিচার দিদি তো আছে। টিচার দিদি, আচ্ছা আমরা কিছু প্রশ্ন করতে পারি তোমাকে? দিদি আছে তো? দিদি নাই? আচ্ছা পিছন থেকে একটা প্রশ্ন মনে আসছিল, হ্যাঁ জলে বলো। বলো। আচ্ছা অনুভব লাজোকে ভালোবাসার কথা বলুক, নিজের মনে এই জিনিসটা যেন না থাকে।